চুলের কাটিংয়ে তৃণমূলের সিম্বল। সদর দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। লোকসভার প্রচার চলছে সারা ভারতবর্ষ জুড়ে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে ব্যস্ত। এর পাশাপাশি দলীয় কর্মীরাও পোস্টার, ব্যানার, দেওয়াল লিখনে ব্যস্ত। চুলের ছাটেও লেগেছে লোকসভা ভোটের উন্মাদনা। এক টিএমসি ভক্ত চুল কাটাতে সেলুনে এসে চুলের মধ্যে আঁকলেন টিএমসি সিম্বল ঘাসফুল। তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি এই দলটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে দলের সম্মান রাখতে নিজের মাথাতেই টিএমসি সিম্বল আঁকিয়ে নিলাম। জোড়া ফুল মাথায় নিয়ে এখন লোকসভা ভোট হওয়া পর্যন্ত ঘুরবেন, এটাই তার প্রতিজ্ঞা। পার্টিকে ভালোবেসেই তার এই অভিনব প্রচেষ্টা। তৃণমূলকে এতটাই ভালোবাসেন যে হ্যাঁ, অতটাই ভালোবাসি। নিজের মাথাতেই আপনি আঁকিয়ে নিলেন। হ্যাঁ, আপনি কোথায় যাবেন, কোথায় থাকেন? আমি থাকি বাদামতলায়, বাড়ি যাবো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে যাবেন? এই চুল কাটিয়ে যাবে। এই চুল কাটিয়ে যাচ্ছেন? যাচ্ছি, এর থেকে যাবো। দেশে তো সবাই ঘাবড়ে যাবে এরকম চুল দেখে, ওখানে তো এরকম হয় না। দেশের বাড়িতে কিভাবে মানে মানে যাবে? কি- এটা এটা করে গেলে কি কি ভাববে? কি ভাববে দেশের বাড়ির লোকজন কি মনে করবে? কি ভাববে, বলবে কি চুল এরকম কে কাটতে বললো, হ্যাঁ ওইটাই ভাববে। হ্যাঁ, তাও এত ভালোবাসেন যে তাও নিজে মানে জোর করে কাটলেন। জোর করেই কাটলাম। যদিও ওই তৃণমূল কর্মীর নাম জানা যায়নি, তবে ওই যুবকের নতুন এই চুল কাটার ধরন দেখে সাধারণ মানুষও যথেষ্ট অবাক হয়েছেন। দেখতে তো ভালোই লাগছে, দাদার কাজও এমনি খুবই ভালো। এখানে আসি, সার্ভিস সব রকমই, হেয়ার কাট থেকে সব রকম সার্ভিসই খুব ভালো, আর খুব ভালোও লাগে। দেখে তো আরও ভালো লাগলো, একটা নতুনত্ব কাটিং হলো। ওই তো দিদির, আমাদের প্রিয় দিদির সিম্বল এঁকেছে। যাই হোক, সামনে ভোট আছে, এটা ইস্যু করে একটা নতুন ভালো একটা খবর পাওয়া গেল যে সবাই দিদির প্রিয়। হ্যাঁ, আজকে যখন আমি মানে ইনি এলেন যে আজকে সামনে লোকসভা ভোট, উনি বললেন যে উনি গ্রামে যাবেন। আজকে ওখানে ওদের গ্রামে যে ভোটের প্রচার হচ্ছে, তো উনি বললেন যে আমি আজকে ভোটের হয়ে আমি কাজ করবো, বা ওখানে আমি ভোটের হয়ে উনি প্রচার করেন। তো আমি যে ওই ভোটের যে লোগোটা উনি ওনার পিছনে বললেন যে করে দিতে।